থোকায় থোকায় ঝুলছে বিদেশি ফল, আনার বা বেদানা। দেশের মাটিতে এত সুন্দর বাগান দেখে অবাক হবেন অনেকেই। ৩.৫ একর জমির ওপর এই আনার বাগানে গাছ রয়েছে ১,১০০টি। এটি দেশের সবচেয়ে বড় আনার বাগান বলে দাবি সংশ্লিষ্টদের। প্রতিটি গাছের থোকায় থোকায় নিচে থেকে মাথা পর্যন্ত আশ্চর্য রকমের ফল এসেছে, যার স্বাদ, ঘ্রাণ, রং, আকার সব দিক থেকেই বিদেশি আনারের চেয়ে কোনো অংশের কম নয় দাবি বাগানীদের। তবে এই আনার পরিপক্ক হতে সময় লাগবে আরও ২ মাসের মতো। আনারে আমাদের এখন প্রেজেন্ট ১১০০ গাছ আছে এবং প্রতিটা গাছে ২০টা থেকে ৭০টা পর্যন্ত আনার সেটিং হয়ে আছে। যদিও একটা আনার শুরু থেকে শেষ পর্যন্ত সেটিং হতে সময় লাগে ৫ মাস। তো এখনো আর ২ মাস দেরি আছে হারভেস্টিং। আশা করি সেপ্টেম্বরের শেষের দিকে এটা হারভেস্টিং হবে। দিনাজপুরের সদর উপজেলার রানীগঞ্জ বেলবাড়ি এলাকায় পৌঁছালে মূল সড়কের পাশে গ্রিন লিফ অ্যাগ্রো ফার্ম নামের এক বিশাল একটি আনার বাগানের দেখা মিলবে। মোহাম্মদ নাদিম ও মনিরুজ্জামান চৌধুরী ২ বন্ধুর প্রচেষ্টায় গড়ে তুলেছেন আনার বাগানটি। মোহাম্মদ মনিরুজ্জামান এবং নাদিম, এই ২ জন যে উদ্যোক্তা, তাদের যে অত্যন্ত কঠোর পরিশ্রমের ফসল এইটা একটা, এইখানে না আসলে বোঝা যাবে না। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা পরিদর্শন করছেন বাগানটি। অনেকেই বাগানের মালিকের কাছে নিচ্ছেন বিভিন্ন পরামর্শ। এছাড়াও স্থানীয় অনেকের কর্মসংস্থান হয়েছে এই বাগানে। আসলে আমি আনার বাগান দেখতে আসছি, দেখে খুব ভালো লাগলো। আমাদের এলাকায় তো আনার বাগান নাই। আমি নিজেও আজকে দেখে করলাম যে আমাদের দেশে যেহেতু আনার উৎপাদন হচ্ছে, আনার ভালো ফলন হয়েছে, তো আমিও চেষ্টা করব নিজের থেকেই যদি সম্ভব হবে আমার এলাকায় আমি নিজে একটা বাগান করার। এই আনারের বাগানে এত ফলন হয়েছে দেখে আমি একদম মুগ্ধ। ইতিপূর্বে আসলে এই ফলগুলো আমরা বিদেশ থেকে আমরা ক্রয় করে খেতাম, যেটা অনেক বেশি খরচ পড়ে যেত। তো আমাদের দিনাজপুরে এত সুন্দর বাগান হয়েছে, আমি চাই যে গোটা বাংলাদেশে এই ধরনের আনারের বাগান হোক এবং আমি খুবই অভিভূত আর কি। এখানে প্রতিদিন গড়ে ১০-১৫ জন মানুষ কাজ করে। এরকম বাগান যদি আরও হয় তাহলে আমাদের আরও লোক কর্মস্থ থাকবে এবং এলাকা উন্নত হবে ইনশাল্লাহ। স্থানীয় কৃষি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তা আবু বোরহান জানান, বেশ ঝুঁকি নিয়ে ২ বন্ধু মিলে এই আনার বাগানটি গড়ে তুলেছেন। কৃষি অফিস সাধ্যমতো তাদের বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছে। এটা আসলে বিদেশি ফল, এই ফলের সাথে এই এলাকার মানুষের একটু পরিচিতি খুবই কম। তো প্রাথমিক অবস্থা থেকে এখন পর্যন্ত কৃষি বিভাগ কারিগরি সহযোগিতা সেটা দিয়ে আসছে। মোটামুটি ফলন খুব ভালো, কৃষক আশা করি লাভবান হবেন। বিদেশে আমদানিকৃত ফলের চাহিদা পূরণে এবং দেশের কৃষি অর্থনীতিতে এই বিদেশি ফলের বাগানগুলো বেশ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।